হাজারো উলামা ইকরামের উস্তাদ, উস্তাদুল আসাতিজা, উস্তাদুল উলামা হযরত শেখ আল্লামা মুফতি সাঈদ নূর সাহেব দাওয়াত বরকাতুহু হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। মারকাজুল হুদা মাদ্রাসা অ্যান্ড স্কুলের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল আজ 19 নভেম্বর 2025 বুধবার। স্থান মাদ্রাসা প্রাঙ্গণ গোপীনাথপুর, পূর্বপাড়া, নয়ারহাট, আশুলিয়া, ঢাকা। এখানে বেশ কয়েকজন উল্লেখযোগ্য উলামায়ে কেরামের কথা আছে যারা আজকের এই মাহফিলে আসছেন কিংবা আসবেন, আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেন এবং উলামায়ে কেরামের মুখ থেকে যা কিছু শুনতে পাই এই সবকে পাথেয় বানায় নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। অনেক জায়গায় যাই, মাদ্রাসার মাহফিল হয়। এটা মাদ্রাসা শুধু নয়, স্কুলও আছে, মাদ্রাসা অ্যান্ড স্কুল। প্রচলিত স্কুলে যে শিক্ষাগুলি দেওয়া হয় সেই শিক্ষার ব্যবস্থাটাও এখানে আছে বিধায়ী স্কুলের নাম সংযোজন হয়েছে। ছাত্র হাফেজ হয়েছে, তাদের পাগড়ি প্রদান করা হবে। আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করি এমন একটি মাহফিলে আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ কোরআনে কারীম হেফজ করছে, হেফজ সমাপনকারী ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হবে। উলামায়ে কেরাম মুরব্বিয়ান পাগড়ি দিবেন, দোয়া করবেন তাদের জন্য যে আল্লাহ পাক তাদেরকে যেন দ্বীনের সাচ্চা খাদেম বানায় এবং এর দ্বারা এই মাদ্রাসার সুফলও আমাদের সামনে প্রকাশ পাবে, আসবে যে ছাত্র পড়াশোনা করে হাফেজ হয়, পড়তেছে, এই পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও কবুল করেন, ভুলভ্রান্তি থাকলে আল্লাহ পাক তা দূর করে দেন। নাম আছে মারকাজুল হুদা, হেদায়েতের মারকাজ, কেন্দ্র। নামটা বড় চমৎকার নাম। তার মানে বাচ্চারা যারা এখানে পড়বে, বাচ্চাদের গার্জিয়ান যারা এর সাথে জড়িত থাকবে, সকলের ভিতরে হেদায়েত আসবে, সবাই হেদায়েতের পক্ষে থাকবেন। তারা বুঝে শুনেই এখানে আসবেন, এর থেকে গ্রহণ করবেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই, যিনি এই যুগের বুজুর্গদের মধ্যে অন্যতম ছিলেন, তিনি একটা কথা বলতেন, তার মুখে আমি শুনেছি। হুজুর বলতেন, এই যুগে কওমি মাদ্রাসাগুলি হচ্ছে ফিতনা থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালামের কাশতির মতো। হযরত নূহের কাশতির মধ্যে যারা উঠছেন তারা আল্লাহ পাকের আযাব ও গজব তুফান থেকে আত্মরক্ষা করতে পারছেন, তাদেরকে আল্লাহ হেফাজত করছেন। আর এই যুগে দ্বীনি ফিতনা দিন যাচ্ছে বাড়তেছে, দিন যাচ্ছে বাড়তেছে, ক্রমেই বাড়তেছে। এই সকল ফিতনা থেকে মুক্তি লাভ হবে কওমি মাদ্রাসার ওসিলায়। কাজে যারা এখানে পড়াশোনা করে, আসা যাওয়া করেন, সম্পর্ক রাখেন, তারা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে বাইরের সব ফিতনা থেকে মুক্ত থাকেন, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে থাকেন। একজন বুজুর্গের কথা, এটা বাস্তবে শতভাগ সত্য এবং বাস্তবায়িত। আমাদের অভিজ্ঞতা যা দেখছি পর্যন্ত, যারা এর সাথে সম্পৃক্ত তারা আলহামদুলিল্লাহ সহি দ্বীনের উপরে থাকার চেষ্টা করে। এই জন্য আমরা যারা আছি সবসময় খেয়াল রাখব এই মাদ্রাসা কওমিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখতে, যাতে এই উসিলায় আমার হেদায়েত আসে, দ্বীন আসে,
সকল ফিতনা থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। কোরআনে কারীমের হিফজ শেষ করলে তাকে হাফেজ বলে। হিফজ মানে মুখস্থ করে, কোথায় রাখে? সিনায় ধারণ করে, তাকে বলে হাফেজ। একজন হাফেজের মর্যাদা কত বেশি? বলে একজন হাজি সাহেবের চাইতেও অনেক বেশি। হাজি সাহেব হজ করতে আল্লাহর ঘরে যান, জিয়ারত করতে বাইতুল্লাহ যান। হজ করে আসলে সবাই তাকে শ্রদ্ধার নজরে দেখে, মোহাব্বত করে, আগায়া যায়, সালাম দেয়, মুসাফা করে। বাড়িতে আসলে তাকে কদর করে বসতে দেয়। আর হাজি সাহেবও নিজে গর্বিত যে আমি হজ করে আসছি। অনেকেই মাসআলা না জানার কারণে, সহিহ ইলম না থাকার কারণে এই হজকে কেন্দ্র করে অনেক গুমরাহের মধ্যে পড়ে যায়, ভুল পথের প্রতীক হয়। এক লোক হজ করছে, নিজেকে হাজি বলে প্রকাশ করতেন ইচ্ছাকৃত। আমার দাদা মৌলানা আরশাদ আলী সাহেব রহমতুল্লাহ আলী যে, ভাই আপনি হাজি সাহেব বলছেন কেন? বলো কেন, হজ করছি না? বলে হজ করছেন দেখে হাজি সাহেব? হজ করছেন কয়বার? বলে একবার। তো একবার করে হাজি কইতেছেন, নামাজ পড়েন? বলে হ। কয়বার? বলে 5 বার ডেলি। তো নামাজ হিসাব কর না কেন? ডেলি নামাজ 5 বার পড়েন, তো নামাজই অমুক, এইটা কইলে কি অসুবিধা? আর হাজি খালি কইতেছেন একবার হজ করি। আপনি চুরি করেন নাই কোনো সময়? বাইর থেকেও চুরি করেন নাই? বাবার থেকে মায়ের থেকে কিছু নেন নাই না কয়া? শুনিছেন তো? বলে হ। তো চুরি করছেন, তো চুর কর না কেন? চোর কইতেছেন না, নামাজে কইতেছেন না, আলো কত হিজি কর না, খালি হাজি কর। কারণটা কি? খালি হজি করছেন? দাদা যান রহমতুল্লাহ আলাই তার রোগের চিকিৎসা করতেছেন, তুমি এটাকে প্রকাশ করতেছো, আনন্দবোধ করতেছো। এই ইবাদত তো আল্লাহর জন্য ছিল, যা দিয়ে তুমি আল্লাহর নৈকট্য লাভ করবা। তুই প্রকাশ কইরা, লৌকিকতা কইরা তুমি এটা হারাইতেছো। এই আমলের সওয়াব তুমি যথাযথ পাইবা না। মানুষ যে আমলটা করে, প্রকাশ করে ইচ্ছাকৃত, সেই আমলের সওয়াব সে পায় না। তাকে বলা হবে যাও, যে জন্য করছিলা, যার জন্য করছিলা তার কাছ থেকে নাও। আমার সন্তুষ্টির জন্য করলে তুই প্রকাশ করতে না। এই জন্য মাশায়েখ বলেন, নেকি কার দরিয়া মে ডাল। ভালো কাজ করো তো এটা ভুলে যাও, এটা মনে রাখার দরকার নেই, প্রকাশ করার দরকার নেই। নদীতে ফেলে দিলে যেমনটা ভাইসা চলে যায়, গায়েব হয়ে যায়, হাতের বাইরে চলে যায়, ঠিক নেকির কাজ করার পরেও এটাকে মনে করে শেষ হয়ে গেছে, নদীতে ফেলে দিলাম। আচ্ছা কেউ জিজ্ঞেস করবে আপনার নাম কি? বলে মৌলানা অমুক। বলে ভাই আপনার নাম কি মৌলানা বাপ রাখছে? মাথা ভিতরে কি মৌলানা রাখছিল? তাকে কেউ রাখে নাকি? তাহলে মৌলানা বললেন কেন? জিজ্ঞেস করলাম নামটা, নাম না বলবেন অমুক। কেন আমি মৌলানা বলবো না? আরে ভাই আমি তো জিজ্ঞেস করছি নাম কি? সে উল্টা তর্কে লিপ্ত। তার মানে সে এটাকে মনে করতেছে বিরাট কিছু, প্রকাশ করতেছে। ও ভাই, এটা প্রকাশ করার জিনিস না, বরং এটা গোপন করার জিনিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কখনো বলছেন কি মৌলানা বা আমি উমুক? ইমাম শাফি বলছেন, মালিক সাহেব বলছেন, ওনারা তো হাজারো আলেমের চেয়ে বড় আলেম ছিলেন, কিন্তু বলেন নাই। এটা প্রকাশ করার জিনিস না, এটা আল্লাহ পাকের দেওয়া ইলম। ইয়া থাকবে ভিতরে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা হবে। তোমার কাজের দ্বারা প্রকাশ হবে তুমি কেমন কি। তোমাকে প্রকাশ করা দরকার নাই, ঢুল বাজানোর দরকার নাই, সাইনবোর্ড লাগানোর দরকার নাই। তুমি যখন কাজ করবা তো আল্লাহ পাকে সাইনবোর্ড লাগাই দেবেন। আমার দাদার এক ছাত্র কারি আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি, দাদা খুব ভালো কারি ছিলেন। ভারতের সবচেয়ে বড় কারি 2 জন, আব্দুল মালিক ও আব্দুল খালেক সাহেব ছিলেন তখনকার সময় লখনৌতে। ওনাদের ছাগিদ ছিলেন, তো তার কাছে পড়তেন আব্দুস সামাদ সাহেব।
একদিন ওনার বাড়িতে আইসা যখন রওনা হয়েছে, মাঝখানে একটা খাল আছে, খাল পার হইতে হয়। দাদা সাইকেল চালাইতেন। এখন সাইকেল কেমনে নেবে পার করা? সাইকেল বলে হুজুর আমি পার করে দিই। উঁচু করে ধৈরা কাঁদিনে সাইকেল পার করে দিয়েছে। যা বিদায়ের সময় বলে যে হুজুর একটা কথা কইবার চাই, সাহস পাই না। বলে কি? মানুষের কেরাত পরে সনদ নেয়, তা সনদ থাকে। আমি যে আপনার কাছে পড়লাম, কি সনদ আছে? তুই সনদ চাস, যা, সনদ লাগবো না, যা। তার মানে তোমার নাম কারি সাহেব কইতে চাও, যাও। কারি সাহেব বলছেন যে আমি যখন ওকে বিদায় করে দিয়া পার হয়ে এপারে আসছি, একজনের ডাক দেখাও কারি সাহেব শুনে যান। আরে আমি যা তালাশ করতেছি, সনদ চাইতেছি, কারি সাহেব নাম ফুটুক, সনদ নাই, তো ওই কারি সাহেব এমনি কইতেছে। আমাদের বড়দের চিন্তা ছিল এরকম, কেমন নিসবত ছিল আল্লাহর সাথে, সম্পর্ক ছিল আল্লাহর সাথে। কি বলে? তো এইভাবে কারি সাহেব বলা শুরু হয়েছে, ভাই আওয়াজ বাড়ায়েন না। একাই বলতেছে, লোকজন দেখাদেখি করতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এই জন্য আসলে এই ইবাদতগুলি প্রকাশ করার জিনিস না, আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপার। আল্লাহ চান তো এমনি প্রকাশ করে দিবেন। আমরা অনেকে ভুল বুঝি, ভুল করি। যাই হোক, এমনটা আমাদের দ্বারা না হয়। তো হাফেজ সাহেব এবং হাজি সাহেব, এই দুজনের মধ্যে মর্যাদা বেশি কার? হাফেজ সাহেব। কেননা হাফেজ সাহেব 24 ঘন্টা কোরআন পড়ে, কোরআন সিনা ধারণ করে এবং এই নিয়ে আমল করার চেষ্টা করে। হাজি সাহেব আল্লাহর ঘরে গিয়ে জিয়ারত করে আসেন, মাত্র কয়েকদিন সেখানে ঘরের সঙ্গে সম্পর্ক করছে। আজকাল হজের সফরে গেলে সব কিছু মিলে গেলে 40 দিনের মতো লাগে, 42 দিনের মতো লাগে। এতদিন মূল কাজ করতে লাগে না, বিমান শিডিউল যাতায়াত সব কিছু মিলে দিলে সবাই ব্যয় হয়, মাত্র কয়েকদিনের কাজ। এই লোকটা হজ করে আসা, তার নাম হাজি। অনেকেই নাম না বললে বিরক্ত হয়, আমরা হাজি বলে না কেন? আমরা আজকাল গ্রামে বানাইছে আল হাজ এবং হাজি বেশকে মাঝে। একবার হজ করলে তার নাম হাজি, আর একাধিকবার করে তার নাম আল হাজ। এগুলি সম্পূর্ণ বানানো একটা বিষয়। যাই হোক, এই জন্য একজন হাফেজ সাহেব আর একজন হাজি সাহেব আপনার কাছে আসলো। হাফেজ সাহেব বয়সে কম, হাজি সাহেব বয়সে বেশি। এই ক্ষেত্রে আমাদের আচরণটা কি হয়? সালাম দিয়ে হাজি সাহেব আসেন, বসেন, নিজ চেয়ারটা ছেড়ে দেই, কিংবা আর একটা চেয়ার তারে দেই। হাফেজ সাহেবরে তখন দেই না, মনে করি ছোট মানুষ। বলে এইটা যে আচরণটা করি, সম্পূর্ণ জুলুম করি, অবিচার করি। সেই ক্ষেত্রে শরীয়তের হুকুম হইল হাফেজ কোরআন ওর মর্যাদা বেশি, যদিও তার বয়সটা কম। সম্মান করলে তারে আগে সম্মান করো, চেয়ারটা দিয়ে তারে আগে দাও, হাজি সাহেবের পরে দাও। কিন্তু আমরা কি এরকমই করি? তা কিন্তু করি না, উল্টা করি। হাজি সাহেবের সালাম দিয়ে হাজি সাহেবটা আগে বলি, চেয়ারটা আগে দিই, বসানোর চেষ্টা আগে করি, হাফেজ সাহেবের খবর রাখি না। এই যে কাজটা করতেছি, ব্যক্তিগত আমাদের নিজেটা আবেগের বশবর্তী হয়ে করতেছি। বাস্তব বিষয়টা এরকম ছিল না। বাস্তব হলো এই, হাফেজ কোরআনের দাম আল্লাহর কাছে এই হাজি সাহেবের চাইতে অনেক গুণে বেশি। বলা উদ্দেশ্য কি? বলা উদ্দেশ্য হলো এই, হাজি সাহেব যিনি হজ করছেন, ফরজ কাজ আঞ্জাম দিয়েছেন, তিনি ইবাদত করে আসছেন, তার কর্তব্য ছিল কোরআনে কারীমের পিছনে মেহনত করা, কোরআন শিখা, কোরআনের হেফজ করা, যতটুকু সম্ভব ততটুকু করা। কেননা কোরআন যদি শুদ্ধ না হয়, নামাজ হয় না। আপনার নামাজ ভঙ্গের কারণ জানেন, ওযু নষ্ট হয়ে গেলে নামাজ হয় না। ঠিক তেমনি কোরআন যদি অশুদ্ধ পড়া হয়, তো নামাজ হয় না। নামাজি লোকেরা আমরা শুনতেছি, আসছি, বসছি, যাতায়াত করতেছি, আচ্ছা নামাজ হবে না। ওযু না থাকলে যেমন হবে না, কোরআন অশুদ্ধ পড়লেও তেমনই হবে না, যদিও সে নামাজ পড়ে।
এবং সে নিয়মিতই পড়ে, 5 ওয়াক্ত পড়ে, শুধু ফরজ পড়ে না, সুন্নত পড়ে, বেতের পড়ে, আরও যা নফলিতে পড়ার চেষ্টা করে, কিন্তু পড়া অশুদ্ধ, তার নামাজ হবে না। হবে তো না, উল্টা আরও বড় বোঝা তার আমল নামায় থাকবে। বলে কীরকম? ফলে একজন মানুষ নামাজ শুরু করে ছেড়ে দিছে, নফল নামাজ শুরু করছিল, ছেড়ে দিছে, পড়ে নেই। এই লোকটা ছেড়ে দেওয়ার কারণে নফল তার জিম্মা ওয়াজিব হয়ে গেছে, তাকে পুনরায় পড়তে হবে। এমন যে নফল নামাজ পড়লে পড়লাম, নাইল নাই, শুরু করছি আমার ইচ্ছা, ছেড়ে দিলাম তোমার ইচ্ছা না। আমি শুরু করি নাই, আমার এখতিয়ার আছে না পড়ার, শুরু যখন করেই ফেলছি, এখন আমার না পড়ার এখতিয়ার নেই, আমাকে পড়তে হবে, এটা আল্লাহর আইন। এই জন্য নফল ছেড়ে দিলে ওয়াজিব হয়ে যায়। এখন সুন্নত শুরু করা ছেড়ে দিলে তখন কি ওয়াজিব হবে না? সেটা ওয়াজিব হবে। একজন লোক নামাজ শুরু করছে, সে লোকটার পড়া শুদ্ধ না, অশুদ্ধ পড়া পড়তেছে, সূরা ফাতিহা শুদ্ধ না, অন্য কিরাতও শুদ্ধ না, তাকবীরটাও শুদ্ধ না। তাহলে এই লোকটার নামাজ তার জিম্মা শুরু করে ভেঙে দিছে, কারণে তার জিম্মা নামাজ বুঝা জমতেছে। কীরকম? একজন লোক অশুদ্ধ পড়ে, ইমামের পিছিয়ে ফরজ পড়ছে, ইমাম সাহেব কেরাত পড়ছেন, উনি চুপচাপ ছিলেন, তাতে কেরাত শুদ্ধ ইমাম সাহেবের হওয়ার কারণে তার নামাজ হয়ে গেল। আর যখন ফরজ বাদ দিয়ে সুন্নতে মুআক্কাদা পড়বে, আগে পড়ে বেতের পড়বে কিংবা নফল পড়বে, তখন তো ইমামের সঙ্গে থাকবে না, তখন তো নিজেরই পড়তে হবে, সূরা ফাতিহাও নিজের পড়তে হবে, অন্য সূরাও নিজের পড়তে হবে। এখন দুইটাই সে অশুদ্ধ পড়তেছে, অর্থ বদলা যাইতেছে, নামাজ হইতেছে না। তাহলে সেই জন্য নামাজ শুরু করো আর ভাঙলো, শুরু করে ভেঙে দিল। তো এই লোকটার আমল নামায় তো শুধু ফরজ না, বরং অনেক ওয়াজিব জমা হয়ে গেল। সুন্নত শুরু করছিল, হয় নাই, জমা রইল। নফল শুরু করছিল, হয় না, জমা রইল। বেতের শুরু করছিল, হয় না, জমা রইল। দিন যাইতেছে, তার উপরে নামাজের সংখ্যা জমা হইতেছে বাড়তেছে, সে অনাদায়ী রয়ে গেল। তাহলে তার বোঝা বাড়তেই থাকলো, গুনাহের বোঝা বাড়তেই থাকলো। কেন? কারণ একটা কোরআন শুদ্ধ করে পড়ে নাই। একজন হাজী সাহেব যদি হজ করে আসে, কোরআন শুদ্ধ করে না পড়ে, তবু তার একই দশা। একটা বাচ্চা মাদ্রাসায় পড়ছে, ক্লাস শুদ্ধ করে পড়ছে, কোরআন শুদ্ধ করে পড়ছে, হাফেজ হোক না হোক, সে নামাজ পড়তেছে, যতটুকু পড়ে অতটুকু হয়ে যাচ্ছে। তাহলে এই বাচ্চার দাম তো ওই নামাজের চাইতে বেশি যে নামাজির পড়া শুদ্ধ না, তার আমল নামায় নামাজের সংখ্যা আরও জমা হইতেছে, বানানো রয়ে গেছে। এই জন্য ভাই, আমি হজ হাজারোবার করি, কিন্তু কোরআনে পাকের হক আদায় হবে না। কোরআন শিক্ষা যে ফরজ, এটা আমার দ্বারা আদায় হচ্ছে না, আমাকে এটা শিখতে হবে। এই যে আজকে মাদ্রাসা আমাদের বাচ্চারা, সন্তানরা পড়তেছে, আমরা আনন্দিত, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বাচ্চাদের সময় হয় নাই পড়ার, অনেকেরই ফরজ হয় নাই পড়ার। তাদের জন্য ব্যবস্থা করছি, আমরা দিছি, টাকা পয়সা খরচ করতেছি, সব কিছু করতেছি, আমরা আনন্দিত। আমি যে খরচ করতেছি বাবা হইয়া, দাদা হইয়া নাতির জন্য, নানা হইয়া নাতির জন্য, তা আমি কতটুকু করলাম, আমার চিন্তাও কি করছি? আমাকে আবার চিন্তা করা দরকার। অর্থাৎ আমি করতেছি, ফয়সালা হয়ে গেল, ও শিখে ফেলবে। কিন্তু আমি যে করলাম না, আমার জিম্মা যে কোরআন পড়া রয়েই গেল, আমার জবাবটা কী হবে আল্লাহর কাছে? এই বিষয়টা আমরা চিন্তা করি না, এ একটা ভুলের মধ্যে থাকি। এই জন্য জিন্দিগি যায়, 50-60 বছর চলে যায়, যেমনটা তেমনই থাকে, কোনো উন্নতি নাই, ওই জংজংই থাকতেছে, অশুদ্ধই থাকতেছে। এবং নামাজ তো শুদ্ধ করার ফিকির নাই, কোরআন শুদ্ধ করার ফিকির নেই, চলতেছে এরকম 1-2 দিন নয়, বছরকে বছর। আমার ভাই, শয়তান কেমন ধোঁকা দিয়ে দিছে! শয়তানের ধোঁকার বিভিন্ন রকম পন্থা আছে। একজন নামাজ পড়তে যাইতেছে, শয়তান তাকে ধোঁকা দেবে, নামাজ থেকে বিরত রাখবে, গিয়া সামনের দ্বারা বলবে না, এটাকে যাইতে দেবো না, এ কথা বলবে না। কেন? শয়তান জানে ও নামাজি, ওর ভিতরে আবেগ আছে, আমি যে বাধা দেই তো পাশাব ধরবো, আমার তলে ফেলাই দিব, আমার মারবো, আমি ওর লেগে পারবো না।
ও কিন্তু এই জন্য আমাকে বাধা দিয়ে সরাবে না, সামনে গিয়ে দাঁড়াবে না, এই খবরদার যাবি না, এ কথা বলবে না। ও সূক্ষ্মভাবে আমাকে ফিরাবে। সেটা কি? এটা খুব কাজের কথা মনে করে দিয়ে খুব জরুরি দেখাবে, এইটা খুব দরকার। ভুলে গেছিলাম, এটা না হইলেই নয়, তো চল তাড়াতাড়ি নামাজ পড়ে আসি। এই যে কাজের কথা মনে করা তাড়াতাড়ি পড়ে আসি, এ তাড়াতাড়ি একটা রূপ। এখন ওঠা বসা চলতেছে না, তা আদিল আর কান হচ্ছে না, ওকে ঠিক মতো করতেছি না, সাজদা ঠিক মতো করতেছি, ওঠা বসা করে চলে আসলাম কাজের সামনে, তাড়াতাড়ি করতেছি। শয়তান আমাকে বাধা দেয় নাই, নামাজ থেকে ডাইরেক্ট ফেরাই নেই, কিন্তু কাজের তাড়না দিয়ে আমাকে তাড়াহুড়ো করে পড়ায় নামাজ থেকে বেরোতে পারছে, বঞ্চিত করলো। কোনো এক লোক নামাজ পড়তো, খুব তাড়াতাড়ি করতো, ওঠা বসা করতো, অল্পর মধ্যে নামাজ শেষ। আর আব্বাজান বলতেন, এই ভাই এরকম করলেন কেন, তাড়াতাড়ি নামাজ পড়েন কেন, নামাজ তো হয় না? বলে কি, হাফেজ সাহেব আপনি বুঝবেন না, নামাজ পড়তে হলে শয়তান ধোঁকা দেয়, তাই শয়তান আসার আগেই নামাজ শেষ করি। আচ্ছা বলেন তো, শয়তান আসার আগে নামাজ শেষ করা সম্ভব? শয়তান তো আগে থেকে এখানে সর হয়ে আছে, এমন না শয়তান নামাজ দাঁড়িয়ে পড়ে আসবে, তা তো না। শয়তান সর হয়ে আসে বিধায়ী সে তাড়াহুড়া করতেছে। এইভাবে পলিসিতে শয়তান তাকে ফিরিয়ে দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক সাহাবী কথা বলতেছিলেন, এক সাহাবী আসছেন, দ্রুত ওঠা বসা করে নামাজ পড়ে সামনে এসে বসছেন, সালাম দিয়ে হুজুর সালামের জবাব দিয়ে বললেন, যাও কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও মিয়া নামাজ যাও, ফিরে নামাজ পড়ো, তুই তো নামাজ পড়ো নাই। ওই লোক গেছে, আবার তাড়াহুড়া করে পড়ে আসছে। হুজুর একই কথা বলছেন, আবার উঠাই দিছে। 3 বার এরকম হয়েছে, 3 বার উঠাই দিছে। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে নামাজ পড়ব, আমি তো এর চেয়ে বেশি ভালো করে পড়তে পারি না, শিখিও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নামাজের তরিকা শিখাইলেন। সাজদা যাও, দীর্ঘ সময় থাকো, যাতে মনের সান্ত্বনা হয়, সাজদা হয়ে গেছে, সাজদা থেকে উঠে বসো, এমনভাবে বসো যাতে প্রত্যেকটা হাড় তার জায়গা মতো ফিরে যায়, ইতমিনান পয়দা হয়, এরকম শিখাইলেন। তাহলে এই যে লোকটা তাড়াহুড়া করছে কারণে হুজুর বললেন, যাও ফাইন্নাকা লাম তুসাল্লি, তুই নামাজ পড়োই নাই, ফেরত দিলেন, 3 বার ঘুরাইলেন। তাহলে এত তাড়াহুড়ার দ্বারা কি হয় না, নামাজ সহি হয় না। তাহলে শয়তান আগে থেকে তার পিছিয়ে লাগা আছে। এই জন্য বলে কি, শয়তান আসার আগেই নামাজ শেষ করি, আসলে শয়তান তার আগের থেকে সাহেব হয়ে রয়েছে। এরকমভাবে শয়তান চিন্তা করলে এই লোকটা খুব পাকা নামাজি, ও নামাজ থেকে ফিরবে না, ওকে ফিরানো সম্ভবই না। এক কাজ কর, কোরআন পড়তে দেওয়া হবে না। কাজে কোরআন পড়তে চাইলে বিভিন্ন ওজোর, বয়স হয়ে গেছে, পারি না, মুখ শক্ত হয়ে গেছে, এখন দাঁত নাই, উচ্চারণ হয় না। এক লোককে বলছি কোরআন পড়ার কথা, বলে হুজুর আমার ডেট ফেল হয়ে গেছে। যে লোক বলে ডেট ফেল হয়েছে, লোকটা মারা গেছে, এখন নাই। এই লোক কিন্তু দুনিয়ার কোনো কামে ফেল হয় নাই, সব কাম ঠিক করতেছে, 3 মাইল 5 মাইল হাঁটতেছে, বাজারে যাইতেছে, কামলা লইতেছে, খেতে কাম করতেছে, কোনো কাজে ফেল হয় নাই। কোরআন পড়তে বলছি কে, হুজুর ডেট ফেল হয়ে গেছে, আর পারবো না। এটা কিন্তু এমনি না, শয়তান তাকে এইভাবেই বস্ত্রসা দিচ্ছে, তুই পারবি না। এখন সে পড়ে না, এই অশুদ্ধ পড়া নিয়েই জীবন ভরা থাকে, নামাজ পড়ে হয় না। শয়তান তো কামিয়াব, শয়তানের চক্রান্ত সাংঘাতিক। কিতাবের মধ্যে আসছে, একজন বিশিষ্ট সাহাবী আসরের আগে ঘুমাইছিলেন, আসরের নামাজের সময় উনি উঠতে পারেন নাই, ঘুম ভাঙ্গে নেই, জামাত হয়ে গেছে। পরে ঘুম ভাঙছে, খবর নিয়ে জামাত হয়ে গেছে, তো মনটা খুব খারাপ, খুব বেশি আঘাত মনের ভিতরে, খুব কান্নাকাটি করছেন যে আল্লাহ ভুল করে ফেলছি, মাফ চাই। নামাজ পড়ছেন, ওই দিন চলে গেছে। পরের দিন ঘুমাইছেন ঠিক একই অবস্থায়, নামাজের সময় হয়েছে বলে আর কে যেন পাও টিপি, ঘরে তো কেউ নাই, উনি একাই শুয়েছেন। পাও টিপে কে, এই তুই কে? বলে হুজুর আমি তো শয়তান। হ্যাঁ বেটা, শয়তান গিলিয়ে দিতে বলে, নামাজ অন্য জায়গাইছি, শয়তান নামাজের লেগে জায়গায়। হুজুর কিলিয়া যাইছিস? কই কালকে আপনি নামাজ পড়তে জামাত পড়তে পারেন নাই, আমি আপনারে এই হালকা একটা পাও টিপে ঘুমানো রাখছিলাম, উঠবার না পারেন। কিন্তু যেই কান্নাকাটি আপনি করছেন, আপনার কান্নাকাটির কারণে আপনার মর্যাদা
25 গুণ বাড়ছে আল্লাহর কাছে। আজকেও যদি আপনি নামাজ পড়তে না পারেন, কান্নাকাটি করুন, তো আরও বাড়বো। আমার কাম হলো কমায় দেওয়া, কাজে ঘুমিতে উঠাই দিলাম, যান নামাজ পড়েন না, কান্নাকাটি করা লাগবে না, মর্যাদাও বাড়বে না। শয়তান মাঝে মধ্যে ভালো কামও করা, কিন্তু কী জন্য করা? ওই শয়তানের গরজ দিয়া। এরকম শুধু নামাজই না, সকল ক্ষেত্রে শয়তান ধোঁকা দিয়ে দেয়, খুব স্লো পয়জনে বিভিন্নভাবে মোড় দিয়ে দেয়, এটা বোঝা যায় না। এই যারা কোরআন পড়ি না, অশুদ্ধ রয়ে গেছে, ফিকির করি না, পড়তে চাই না, এরা কিন্তু শয়তানের ধোঁকার মধ্যে আসি। শয়তান বললে না, এখন সময় নেই, বুড়ো হয়ে গেছো, পড়তে পারবে না, দাঁত পড়ে গেছে গা, উচ্চারণ হইব না, আল্লাহ মাফ করবো যাও, বুড়া হয়েছে আল্লাহ মাফ করবো যাও। এই যে আল্লাহ মাফ করবো যাও, এটাও কিন্তু শয়তানের ধোঁকা। এই সান্ত্বনা দিয়ে তোমাকে বিরত রাখতেছে মূল ফরজ কাজ থেকে। কোরআন শুদ্ধ করে পড়া ফরজ, শেখাটা ফরজ। যাও, বুড়ো হয়ে গেছে, অসুবিধা, আল্লাহ মাফ করবো, এই কথা বলে ফরজ থেকে বঞ্চিত করলো। এই জন্য ভাইয়েরা আমার, মা বোনরা আমার, যারা শুনতেছি, খবরদার এসব তাল বাহানা করে কোরআন থেকে পিছিয়ে না থাকি। মাশায়েখ বলেন, 3 কাজ যদি উম্মতের মধ্যে ঠিক থাকে, তাহলে উম্মত সহি পথে থাকবে, গুমরা হবে না। তার একটা হলো নিয়মিত কোরআন তেলাওয়াত, শুদ্ধ করে পড়বে, শিখবে, তেলাওয়াত করে নিয়মিত। শেখ আব্দুল কাদের আজাদ রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছিলেন যে আমি মদিনায় গেছি, তো মদিনায় গিয়ে চিন্তা করলাম, সকালবেলা একটু দেখি হাঁটি হুটি গ্রামগঞ্জের অবস্থাটা কি, মদিনা গ্রাম কেমন। তো অনেক দূর হাইটে হাইটে গেছি, একটা বাগান, কমলার বাগান। এই বাগানের ভিতরে ছোট্ট ঘর, ওই কমলার মালিক কৃষক কাজকর্ম করে আর ওইখানে বসবাস করে। তা আমার দেখে সালাম কালাম দিলাম, কথাবার্তা বললাম, বেচারা খুব সম্মান করে নিয়ে তার ঘরে বসাইল, ছোট্ট একটা রুম, বাংলা ঘরের মতো বসাইল। এখন আওয়াজ শুনতেছি, আরবিতে কথা বলতেছে, পাশের রুমে মেয়েরা। তা আন্দাজ হইল 1 দাদি আর 2 নাতিন কথা বলতেছে আরবিতে। বলতেছে, আজকে কয় পারা তেলাওয়াত করছো? তো একজন নাতিন বলতেছে, আজকে আমি 7 পারা পড়ছি, তেলাওয়াত করছি সকাল থেকে। আরেকজন বললো, আমি 10 পারা পড়ছি। দাদি বলল, সকাল থেকে আমি আজ 15 পারা পড়ছি। দাদি মানে বয়স্কা মানুষ, নাতিন আছে, দাদি আছে। নাতিনরা কম বয়সের, কেউ 7, কেউ 10, আর যারা বয়স বেশি তিনি হচ্ছেন 15 পারা। এখন যেই মহিলা প্রতিদিন 15 পারা তেলাওয়াত করে, তার হিম্মতটা কি, ধৈর্যটা কি, কতটা কি বেড়ে গেছে। আমি আশ্চর্য হইলাম যে একজন বয়স্ক মহিলা দাদি, সে দিনে 15 পারা তেলাওয়াত করে। ও ভাই, আজকে আমাদের ঘরগুলি তেলাওয়াত থেকে খালি। যারা পারি তারাও পড়ি না, যারা পাই না তা তো কথাই নেই। ছোট সময় দেখতাম, আমরা রাস্তায় হাঁটলে পরে আশপাশে বাড়ির থেকে আওয়াজ আসতো, ফজরের পরে তেলাওয়াত হইতেছে, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক পড়া হইতেছে। বয়স্ক ধাক্কা 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 পড়তেছেন, যা সুর ধরে পড়তেছেন, তার মতো সে পড়ে যাইতো। আর আজকাল সকালে বের হয়ে গেলে, হাঁটতে গেলে, কোনো বাড়ির থেকে এই পর্যন্ত আর হচ্ছে তেলাওয়াতের আওয়াজ আসে না, শুদ্ধও আসে না, অশুদ্ধও আসে না। তাহলে উম্মত কি পরিমাণ তেলাওয়াত থেকে, কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, তার গুমরাহের লক্ষণ। উনি বলতেন যে যতদিন পর্যন্ত উম্মত 3 কাম করবে, তো উম্মত গুমরাহ হবে না। তার মধ্যে একটা নিয়মিত তেলাওয়াত করা একটা কাম। দ্বিতীয় কাম কি? বলে মসজিদ সাফাই, পরিষ্কার পরিচ্ছন্ন করা, যথাসময়ে নামাজের এহতেমাম করা, আযান ঠিক সময়ে দেওয়া। এই যে মসজিদের কাজগুলি সুসম্পন্ন করা, যা একটা এমন আমল, যেই আমলের কারণে উম্মত সহি পথের প্রতীক থাকে। কিন্তু আজকে এটাও কমে গেছে। আমরা মনে করি সাফাই এটা তো খাদেমের কাজ কিংবা মুয়াজ্জিনের কাজ, এইটা আমি আমার কাজ মনে করি না, নিজের ইজ্জতের ব্যাপার মনে করি যে আমি এই কাজ করবো কেমনে, নমুনা কাজ, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি অমুক পদের পদাধিকারী, আমি ওই বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা অমুক অফিসার, এ তো ওরা করবে। এটাকে নিম্নমানের কাজ মনে করা হচ্ছে। ও ভাই, মসজিদ কি নিম্নমানের জায়গা? মসজিদ পরিষ্কার কি নিম্নমানের কাজ? এত বড় কাজ যে মসজিদ পরিষ্কার করে ধুলা কণা ইত্যাদি বাইরে ফেলে দেয়, বলে এইগুলি ময়দানে মাহশরে
আমলনামা জমা হবে, মিজানের পাল্লায় উঠবে, নেকির পাল্লায় উঠবে। সেটাই না, স্বয়ং রসুল আকদাসের কাছে পৌঁছানো হবে যে হে নবী, আপনার উম্মতের অমুকের ছেলে অমুক আজকে মসজিদ সাফাই করছে, এই কাজ করছে। কাজটা কিন্তু অনেক বড়। কীরকম বড়? স্বয়ং রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাজগুলি করছেন। খেজুর জায়গা দেওয়া ঝাড়ু দিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ময়লা সাফাই করছেন। আল্লাহর রসুলের চাইতে আমাদের মর্যাদা বেশি না কম? কি বলেন? রসুলের চাইতে আমাদের দাম কি বেশি? কম মানে তুলনাই হয় না। রসুল নিজে হাতে করছেন, বেইজ্জতি মনে করেন নাই, বরং সম্মান মনে করছেন, ফখর করছেন এর উপরে। আর আমি আপনি এটাকে নোংরা বেইজ্জতির কাজ মনে করি, জিল্লাতের কাজ মনে করি, নিচু কাজ মনে করি। যে এই কাজ রসুল করছেন ওইটাকে নিচু কাজ মনে করলে নবীর সাথে উম্মতের সম্পর্ক ঠিক থাকবো নি, নবী মানা ঠিক থাকবো নি। মানলাম নবীকে, উনি আমার নবী, আর আমি তার কাজকে অপছন্দ করলাম, নিম্নমানে মনে করলাম, তাহলে আমার এই নবীর দাবি করার, স্বীকার করার যুক্তিও থাকলো না। ও ভাই, এটা কত বড় দুরবস্থা, যা চিন্তা করা মুশকিল। আচ্ছা ভাই বলেন তো, এই যে কোরআন মাদ্রাসাগুলি পড়া হচ্ছে, আপনাদের বাচ্চা, আমাদের বাচ্চারা পড়ছে, কোরআন কি শুধু মাদ্রাসার জন্যই না সবার জন্য? কি বলেন? কোরআন কি শুধু মাদ্রাসার নেশাবের জন্য আসছে না সমস্ত উম্মতে মুসলিমের জন্য আসছে? প্রথম কোরআন নাজিল হয়েছিল ওয়াহির মাধ্যমে সূরা আলাক। সেটা কি বলা হয়েছিল মাদ্রাসার নেশাব করো, মাদ্রাসায় পড়ো? তাই উম্মতের প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক পুরুষের জন্য, প্রত্যেক নারীর জন্য কোরআন নাজিল হয়েছে। কাজে প্রত্যেক পুরুষ নারী এটাকে মানবে, তার হেদায়েতের কিতাব, এখান থেকে সে হেদায়েত গ্রহণ করবে, এখান থেকে নিবে, এটাই তার সবচেয়ে বড় পুঁজি এবং পাথেয়। এই ছিল কাজ। কিন্তু আফসোস যে আমরা এটাকে শুধু মাদ্রাসার গণ্ডির ভিতরে পড়ি, তেলাওয়াত করি এবং এটাকে মাদ্রাসার নেশাবের অন্তর্ভুক্ত করছি, বাইরের জিন্দিগিতে কোরআন নেই। এই জন্য কোনো অফিসার কোরআন পড়তে পারলেও অবসর থাকলেও মোবাইল টিপতেছে কিংবা কম্পিউটার টিপতেছে, কোরআন পড়ে না। যদি কেউ থাকেও এরকম, কোরআন পড়ে না, অন্য কিছু করতেছে, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, এটাকে সিনায় ভরে নাই, এটা আদব রক্ষা করে নাই। ও ভাই, কোরআন সবচেয়ে দামি কিতাব, আসমানি কিতাব আল্লাহ তাআলা দিছেন। আচ্ছা, এই কিতাবকে যদি কেউ ছোট করে, তাচ্ছিল্য করে, ছোট জানে কিংবা অসম্পূর্ণ মনে করে, কিংবা মনে করে যে এই যুগের জন্য না, তখনকার জন্য, এরকম মনে করে, এরকম বলে, তাহলে এই লোকটার ইমান কি ঠিক থাকবে না চলে যাবে? যদি বলেন ইমান থাকবে কি চলে যাবে? এই যে কোরআন আল্লাহ আমাদের দিছেন, এখনো বহাল আছে, এটা কি রহিত হয়ে গেছে? কোরআনে কোনো আয়াত, কোনো সূরা, কোনো অংশ বিশেষ রহিত হয় নাই। কিয়ামত পর্যন্ত এটা বহাল আছে, থাকবে। এর শব্দগুলিও থাকবে, এর অর্থটাও থাকবে, এর আমলটাই থাকবে। তার মানে সবটুকুই উম্মতের কাজ বহাল করা। আজকে দেখেন আমার আপনার অবস্থা কি? কোরআন সম্পর্কে আমার ধারণা এই হয়ে গেছে, এটা তো ভালো, এটা আল্লাহর আইন, সুন্দর, মানুষের কল্যাণকর, উপকারী, কিন্তু এটা এই সময়ের জন্য না। এখন ওইটা ভালো, এখন গণতন্ত্র ভালো, এখন সমাজতন্ত্র ভালো। এটা ফলপ্রসূ। এখন এই চিন্তা আসতেছে, অনেকে বইলেই বসতেছি, নামাজে পড়ি, হজও করি, উমরা করি, কিন্তু আল্লাহ পাকের আইন যা কোরআন দিছে এটাকে বর্তমান যুগে কার্যকর মনে করি না, অনুপযুক্ত মনে করি। বলে এই যারা করতেছি কাজের দ্বারা, কথার দ্বারা, প্রত্যেকে ইমান থেকে বের হয়ে গেছে, ইমান থেকে বের হয়ে যেতেছে। ও ভাই, দুনিয়াতে জিন্দিগি কাটবে, বয়স পার হবে, অপেক্ষা করবে না, চলেও যাবো একদিন। যদি ইমানটা ঠিক না থাকে, ইমানে যাইতে না পারি, তাহলে এই জীবনটা কামিয়াব হবে না ব্যর্থ হবে। আর ওয়াহে সালাতে একটা ঘটনা আছে। এক বুজুর্গে দাঁড়িয়ে ছিল, আল্লাহওয়ালা, দাড়ি ছিল কম। এক বৃদ্ধ মানুষ, তার ছাগল ছিল,
ছাগলের একটু দাড়ি ছিল। একদিন এই মহিলা জিজ্ঞাসা করে, হুজুর আপনার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? সে একটু তুচ্ছ করে জিজ্ঞাসা করছে। বুজুর্গ বললেন যে আমি এখন বলবো না, পরে বলবো। যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে দিয়ে বলছেন নিজের মুরিদদেরকে, তোমরা একটা কাজ করো, কবরস্থানে নেওয়ার সময় লাশটা অমুক বুড়ির বাড়ির কাছ দিয়ে নিয়ে যেও। তখন ঠিকই দাফন করার জন্য নিয়ে গেছে ওই বাড়ির কাছ দিয়ে। যার বাড়ির কাছে পৌঁছে তার লাশ থেকে আওয়াজ দিচ্ছেন তিনি, এই বুড়ি শুনো, তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ির দাম বেশি। কেননা আমি ইমান সহকারে ইমান নিয়ে দুনিয়া থেকে চলে আসছি। আর যদি ইমান নিয়ে আসতে না পারতাম তাহলে আমার এই দাড়ির কোনো মূল্য হইতো না, তোমার ছাগলের দাড়ির দাম বাড়ত। ইমানের কারণে মানুষের দাম এবং মান। যেহেতু আমি আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আসতে পারছি, তাই আমার দাড়ির দাম তোমার ছাগলের দাড়ির চাইতে অনেক বেশি, যা তুলনা করা সম্ভব নয়। এই ইমানটা কিসের কারণে? দাড়ির কারণে, ইমানের কারণে? ইমানের কারণে। ইমান যদি ঠিক থাকে সব ঠিক, আর ইমান ঠিক না তাহলে কিছুই ঠিক না। আজকে হাফেজে কোরআন বানাইতেছি, পড়াইতেছি, পড়তেছি, কিন্তু কোরআনের আইন, আল্লাহ পাকের দেওয়া বিধান, এটাকে আমি কাজের দ্বারা রহিত মনে করতেছি, ওটাকে অকার্যকর মনে করতেছি। এর চেয়ে ভালো মনে করছি প্রচলিত আইন, গণতন্ত্র বা অন্য যত মন্ত্র সেগুলিকে মনে করতেছি। এটা তার পক্ষে খাটি, তার পক্ষে কথা বলি, তার পক্ষে স্লোগান দেই, মিছিল দেই, কিন্তু নিজে থেকে একবারও চাই না যে আমার আল্লাহ যে কালাম দিয়েছে আমার হিদায়াতের জন্য, এর মধ্যে কি আছে, কি আইন আছে, আচ্ছা ওইটা চালু করার চেষ্টা করি, ওর জন্য ফিকির করি, দাওয়াত দেই, একে অপরকে বলি। এমন একটা অবস্থা আমাদের হয়ে গেছে যে আমাদের কুফুরটার দাওয়াতই দেই, কুফুরটাই পছন্দ লাগে, ইমান বিরোধী কাজটাই পছন্দ লাগে। দেখেন, প্রচলিত আইনের মধ্যে একটা বিষয় আছে, এটা প্রচলিত দেশের আইন। মুসলিম হিসাবে আমার ইসলামী আইন বলার অধিকার আছে এবং আমার ইসলামী আইন মানার অধিকার আছে। আমি তাই মানব, এটা আমার চাহিদা এবং দাবি। কি আছে? একজন লোক কোথাও দুর্ঘটনা করছে, খুন খারাপি হয়েছে, খুনির জন্য বিচার চাওয়া হইতেছে। আমার দেশে প্রচলিত নিয়মে যা হয়, মিছিল মিটিং হয়, ব্যানারে লেখা থাকে, পোস্টারিং হয়, অমুকের বিক্ষোভে খুনির বিচার চাই, অমুকের ফাঁসি চাই, এইসবগুলি বলা হয়। অথচ ফাঁসি কোনো ইসলামী আইনে নাই, এটা ইসলাম না। ফাঁসি আছে কুফরি আইনে। আমরা মুসলমান, ইসলাম মানি, কোরআন মানি, আমার দাবি এইটা, কিন্তু চাইতেছি কোনটা? কোরআন বিরোধী কুফরি আইন দাবি করতেছি, অমুকের ফাঁসি চাই। এই কথা বলা হয় কি হয় না? ফাঁসি চাই বলা হয় কি হয় না? ভালোরাও বলি, খারাপরাও বলি, নামাজিরাও বলি, বেনামাজিরাও বলি, আমার দাবিটাই কুফুরের পক্ষে। এখন যেই লোকটা নিজে মুমিন মুসলিম কুফুরের পক্ষে দাবি করে, তার ইমান থাকলো কোথায়? সে চাই তো কুফুর। একদম অ্যাডভোকেট উকিল সাহেব, তিনি কোর্টে আছেন, কাজ করতেছেন, ওই নিহত ব্যক্তির পক্ষে তিনি কাজ করছেন। বিবাদীর রায় হয়ে গেছে, রায় কি? ফাঁসির রায় হয়ে গেছে। এখন উকিল সাহেব খুশি হয়, জজের কাছে বলে সামনে, স্যার আমরা উপযুক্ত বিচার পাইছি, আমরা খুব সন্তুষ্ট। বলে কি বলে না, পত্রপত্রিকায় দেয়, তারপরে মিডিয়ার সামনে কথা বললে এরকম বলে, আমরা সন্তুষ্ট, উপযুক্ত বিচার পাইছি। সন্তুষ্ট কিছুর উপরে হইল? কুফরি আইনের উপরে হইল না ইসলামের উপরে হইল? কিছুর উপরে হইল? ওই লোকটাই এই সন্তুষ্ট কইয়া আর নামাজও পড়তেছে মসজিদে গিয়া, জামাতে প্রথম কাতারে দাঁড়াইতেছে উজু করে গিয়া। এখন কুফরি আইনের সন্তুষ্টি প্রকাশ করলে ইমান থাকে না জায়গা? ইমান জায়গা, আমার ইমানই থাকতেছে না। মুখ দিয়ে তো কোরআন, মুখ দিয়ে তো ইসলাম, কিন্তু এমন একটা কাজ করতেছি যে এই কাজে ইমান খতম হয়ে যাইতেছে, আমি এই নিয়ে সন্তুষ্ট থাকতেছি। ও ভাই, হাদিসে কি আসছে? হাদিসে আসছে যে সকাল সন্ধ্যায় 3 বার বলবে, রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 3 বার এই দোয়া সকাল সন্ধ্যা যে পড়বে, বলে আল্লাহ পাক তাকে খুশি করবেন। রাদিয়তু বিল্লাহি অর্থ কি?
আমি আল্লাহ প্রতি সন্তুষ্ট মানে আল্লাহকে মাবুদ মানছি, রব মানছি। তিনি সব কিছুর মালিক, আইন দেওয়ার মালিকও তিনি, দুনিয়া আসমান জমি সব কিছুর মালিক তিনি, আইনের মালিকও তিনি। কাজে আমাকে মানতে হবে তারটাই। আমি এই বিষয়ে মুতমাইন এবং খুব সন্তুষ্ট হয়েছি আল্লাহর আইন পাইয়া, এটাই বাস্তবায়ন করব। সন্তুষ্ট হওয়ার কথা আল্লাহর উপরে। ঠিক অবিল ইসলামী দিন আন, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুব খুশি, সন্তুষ্ট, এই কথা প্রকাশ করার কথা ছিল, কিন্তু আমি ইসলাম কুফুর পায়ে সন্তুষ্ট হইলাম, প্রকাশ করে দিলাম। আমি মুহাম্মাদিন নবীন, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পাইয়া খুশি, এরপরে সন্তুষ্ট আছি। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপরে আছি, অন্য তরিকা আমার তরিকা না, অন্য কেউ নিবিও না, তার তরিকাও না, কাজে কাদিয়াও না, বরকতুল্লাহও না, অন্য কেউ না। ঘোষণা করার কথা ছিল এইটা, ঘোষণা করলাম কোনটা? কুফরি আইনকে। এভাবে আমি ইমান থেকে বের হয়ে যেতেছি। তাহলে ও ভাই, ইমান যদি নাই থাকে তাহলে কি দুনিয়ার থেকে এই অবস্থা চলে গেলে জান্নাতের আশা করা যায়? ইমান ছাড়া জান্নাত হইতে পারে? জান্নাত ইমান দ্বারা মিলবে, ইমান থাকলে মিলবে, না থাকলে তো মিলবে না। কিন্তু আমি এইভাবেই চলে যাচ্ছি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সরাসরি কুফরি আইনের সমর্থন কইরা, ওইটাকে পছন্দ কইরা, ওইটাকে সমর্থন করে করে চলে যাচ্ছি, ইমান নষ্ট করে। এতে আমার ফিকির পয়দা হইতেছে না, দুশ্চিন্তাও আসতেছে না। এই যে আজকে হাফেজে কোরআন হইল, আমার সন্তুষ্ট, তার বাপ মা সন্তুষ্ট, খুব খুশি, আনন্দিত। শুধু এই পড়ার দ্বারাই কি ইমান হয়ে যাবে? না, এটাকে বাস্তবে যেমন আছে তেমন মানতে হবে। মানতে হবে পুরা কোরআন, এটা আল্লাহ তাআলা কালাম, এটা চিরন্তন থাকবে, কিয়ামত পর্যন্ত বহাল। এটা আমার হিদায়াতের কিতাব, আমাকে এইটাই মানতে হবে। এর বিরোধী বিপরীতে যা আসবে কোনোটাই আমি মানি না, মানব না। একজন মুসলিম এবং মুমিনের কাজ হলো এইটা। কথা বুঝে আসছে ভাই? কার কার বুঝে আসছে? কার কার বুঝে আসছে? আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন। ছোট্ট দুইটা কথা বলি। সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে কি, মুখের তালাক তালাক নয়। শুনছেন আপনারা? এটা এই কথাটা শুনছেন কি শুনছেন না? মুখের তালাক তালাক না, কোথাও তালাক হয়ে গেলে তখন গিয়া দাইন দরবারে এই কথা বলা হয়। অনেকে বলে আজ নিয়ে খাও গামে কিছু হয় নাই, লেখা যখন হয় নাই, কিছুই হয় নাই। ইসলাম কি বলে? মুখের তালাকই তালাক। কোরআন কি বলে? মুখের তালাক তালাক। কোরআন যখন মুখের তালাক তালাক বলে, আর আমি বললাম মুখের তালাক তালাক নয়, তাহলে কি আমারটা কোরআন বিপরীত হইল কি হইল না? কোরআনের বিপরীত হইল কি হইল না? এর দ্বারা কোরআন মানা হলো না অমান্য করা হইল? কোরআন অমান্য করলে ইমান থাকে। এর দ্বারা অনেক মানুষ বিভ্রান্ত হইয়া, গুমরা হইয়া, বেমন হয়ে যেতেছে এই কথা মানার দ্বারা, এর পক্ষে বলার দ্বারা। কিন্তু আমি ইমান ঠিক করার পিছনে তো নাই। মুখে মুখে কালিয়া পড়তেছি, মুখে মুখে উচ্চারণ করতেছি, মুখে মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও বলি ভাই আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, দুনিয়া আখিরাত শান্তির মধ্যে, এটাও মুখ দিয়ে তোতাফাকের মধ্যে বলতেছি। কিন্তু এখানে তো আমি আল্লাহর হুকুম মানলাম না, রসুলের তরিকা মানলাম না, হুকুম মানবো কেন? কোরআনটাই তো মানলাম না। এর পক্ষে চলতেছি, এভাবে ইমান নষ্ট হয়ে যায়, খবর থাকতেছে না। অবশ্য আমি একদিন ফিকির করলাম না যে সমাজে এইটা চালু হইলো, একটা আইন হয়েছে কারণে, আচ্ছা এইটা কেমনে পাল্টানো যায়, চল সকলে সবাই মিলে চেষ্টা করি, মেহনত করি, এর বিপক্ষে কাজ করি, দাবি উঠাই, মানসিক তৈরি করি, যাতে করে সবাই মিলে বলে না আমাদের মুখের তালাকি তালাক, এটাই আমাদের আইন। এটা করা যাইত না? করার দরকার আছে কি দরকার নাই? ইমান রক্ষা হলে করতে হবে। এইভাবে দেখেন, এই যে বিগত সরকারের সময় আইন একটা আসছে, কি কোরআনের আইন তো এইটা, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাপ মার সন্তান ওয়ারিশ হবে, ছেলে মেয়ে উভয় পরিমাণ কি আল্লাহর বাসায় 2 মেয়ের সমপরিমাণ ছেলের অংশ। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ দিয়েছেন 2 মেয়ের সমপরিমাণ ছেলে। এখন যদি আইন হয় না ছেলে মেয়ের সমান, তাহলে আইনটা কি কোরআনের বিপক্ষে না পক্ষে? কোরআন বিরোধী না পক্ষে? তাহলে কোরআন বিরোধী আইন হইলে ওইটাকে মানলে, চর্চা করলে, ওর পক্ষে যদি আইনে আমি মামলা মোকদ্দমা করি, তাহলে কোরআন মানা হইল না অস্বীকার করা হইল? কি কন? মানা হইল? অস্বীকার করা হইল। ইমান থাকবো? এই ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? তো এইভাবে কিন্তু আমি ইমান থেকে বের হয়ে যাইতেছি।
শুধু পড়াই মাকসাদ না, শুধু কোরআন এই সিরায় হেফাজত করাই মাকসাদ না, এটার অর্থ, এটার মানা, এর সব কিছু হেফাজত করা এটা কাম্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করছেন, তিনি এটাকে হেফাজত করবেন। কার দ্বারা করবেন? আমার আপনার মতো মানুষের দ্বারা করবেন। যেমন শব্দগুলিও পড়ব, অর্থটাও পড়ব, ঠিক ওইভাবে আমি বাস্তবে জীবনে পরিণত করার চেষ্টা করে যাব, এভাবে তার হেফাজত হবে। এই হেফাজতের জন্যই আজকে এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা, যেখানে এই মেহনত চলছে। আমরা ইনশাআল্লাহ তাআলা সকলে এই মেহনতে শরীক থাকব। এখন থেকে তৈরি করি, মানসিক পরিবর্তন করি, অতীতের তওবা করি। যে সমস্ত কাজ অজানা অবস্থায় কোরআন বিরোধী, ইসলাম বিরোধী হয়ে গেছে, আমি তো ইমান নষ্ট করে ফেলছি, নতুন করে কালিমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাকে এখন ফিকির করতে হবে পুরো আল্লাহ পাকের দেওয়া আইন, কোরআন সুন্নাহর আইন কিভাবে আমি চালু করতে পারি, সমাজে চালু হইতে পারে, এবং জুলুম শোষণ কীভাবে দূর হইতে পারে। এই মেহনত করা আমার জন্য ওয়াজিব, আমি করে যাব, যাতে আমার ইমান নিয়ে বহাল থাকতে পারি, আরেকবার ইমান নিয়ে তাকে বহাল রাখার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু